ফুটবল খেলার বিরোধ থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ। কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন গতকাল রাতের রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন। প্রায় ৪.৫ ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এক সপ্তাহ আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে জগন্নাথপুর ও পঞ্চবটি এলাকার যুবকদের মধ্যে মারামারি হয়েছিল। গতকাল সন্ধ্যায় সেই পুরনো বিরোধের জেরে প্ল্যাটফর্মে আবারও সংঘর্ষ বাধে। রেল লাইনের পাথর তুলে একে অপরকে ছোড়া হয়। নিয়ন্ত্রণ কক্ষের দরজার কাঁচ ভেঙে যায়। রেলওয়ে থানার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট হয়। ৬ পুলিশ সদস্য পাথরের আঘাতে আহত হন। এর মধ্যে কনস্টেবল সরওয়ার আহমেদের একটি পা ভেঙে গেছে। রাত ৯টা থেকে দিবাগত রাত ১:৩০ পর্যন্ত ভৈরব দিয়ে কোনো ট্রেন চলতে পারেনি। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট সহ একাধিক রুটে কয়েক হাজার যাত্রী আটকে পড়েন। বিদেশগামী যাত্রীদের ফ্লাইট ধরাতে স্থানীয় তরুণরা সড়কপথে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেন। র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একটি ফুটবল বিরোধ কিভাবে হাজার হাজার যাত্রীর দুর্ভোগের কারণ হয়ে উঠল, এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় সামান্য বিরোধের ভয়াবহ পরিণতি। পুলিশ জানিয়েছে মামলার প্রস্তুতি চলছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।